এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই, কারণ এই যে অবস্থাটা দেখতে পারতেছেন তো। আসলে এতদিন এই রিজনেই ভিডিও টিডিও দেওয়া অফ ছিল। এখন বলতে পারেন এই অবস্থা কেন হইলো। এই অবস্থা আসলে আপনাদের যে কারণে, যে কোনো কারণে হতে পারে। আমার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের কারণে আজকে এই অবস্থা। আর এই অবস্থার কারণে আজকে বেশ কিছুদিন ধরে আপনাদের ভিডিও দিতে পারতেছি না। যদিও অ্যাক্সিডেন্টাল বিষয়ে পরে আসি। তো এখন আসলে বাসা থেকে বাইর হওয়াটাই সেফ না, এটা আপনারা খুব ভালো করে জানেন, সবাই মোটামুটি জানেন। কেউ আসলে অনেক খবর কাগজ এগুলা, মানে খবরের কাগজ প্লাস নিউজ এগুলাতে আপনারা দেখতে পারেন কেউ চিন্তার কবলে পড়তেছে, অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে। আর সবকিছু মিলায় আসলে বাসা থেকে আপনি বাইর হওয়ার পরে আপনি বলতে পারবেন না আপনি সেফলি বাসায় ফিরে আসবেন। এখন আপনি বলতে পারেন আমার স্টান থাকতে আমি কেন হাতে ভিডিওটা ক্রিয়েট করতেছি। আসলে এক হাত দিয়ে স্টান সেট করা, তারপরে ডিটেলস আসলে ক্যাপচার করা খুবই কঠিন বিষয়। এর জন্য আমার আসলে এক হাত আছে, ওই হাত দিয়েই আর কি ভিডিও করতে হইতেছে। তো এখন এই হাত তো ইউজ করতে পারতেছি না, তো এর জন্য কোনো কিছুই করতে পারতেছি না। আজকে চিন্তা করলাম আপনাদের জানানো উচিত কেন আমি আসতেছি না এতদিন ধরে ভিডিওতে। তো দ্যাটস ওয়াই এই আমার অবস্থা, যে অবস্থার কারণে আসতে পারতেছি না, বাসা থেকে বের হইতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, ভিডিও তো বানাবো দূরের কথা। তো দ্যাটস ওয়াই ইউটিউবের অবস্থাও খুবই খারাপ। তো আপনারা জানেন যে ইউটিউবে রেগুলারলি ভিডিও না দিলে আসলে রিচটা পাওয়া অনেক কঠিন। তো আপনাদের আসলে এই টাইমে একটা জিনিস বলবো যে আমার ভিডিওগুলো দেখেন, বুঝেন, সিচুয়েশন বুঝেন। তো আসলে এই অবস্থায় আসলে ভিডিও করা বা বাইরে যাওয়া অনেক ডিফিকাল্ট। তো বাসায় থাইকা এর জন্য আপনাদের জন্য ভিডিও করতেছি। এখন বলবেন এই অসুস্থতা নিয়ে কেন ভিডিও করাটা ইম্পর্টেন্ট। এখন আসলে যারা ইউটিউব চালায়, বা ইউটিউব না ফেসবুক, ইউটিউব, তারপরে যত সোশ্যাল মিডিয়া আছে, আসলে এগুলা তো একটা রোবোটিক ওয়েতে চলে। তো রোবোটিক ওয়েতে চললে দেখা যায় যে রেগুলারলি যে ভিডিও দিচ্ছে, হঠাৎ করে যদি ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায় তো তার চ্যানেলটা আসলে ড্রপ করে, দেখা যায় ট্রাফিক ড্রপ করে, ইমপ্রেশন আসে না। তো নানান কিছু, আমার অলরেডি অবস্থা খুবই খারাপ, আমার সব জায়গা থেকে ট্রাফিক অনেক খারাপ অবস্থা। এই অবস্থা নিয়ে আসলে লিটারেলি বলা চলে যে আমি যদি এখন ভিডিও না দিই তাহলে অবশ্যই আপনারা তো আসলে যারা আসলে আমাকে পছন্দ করেন বা আমার ভিডিও রেগুলারলি দেখেন, তারাই আমি ভিডিও দিলেও দেখবেন। বাট বাকি যে অডিয়েন্সের কাছে যায় তারা আসলে দেখতে পারবে না, জানতে পারবে না। তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে ভিডিওটা দেওয়া দরকার আর আপনাদের সাথে শেয়ার করা দরকার আমার এই অ্যাক্সিডেন্টটা কেন, কিভাবে, কোথায় হইল। তো আমি আসলে বিষয়টা যে বাসা থেকে বের হয়েছি, তো হয়তো বা আপনাদের মধ্যে, মানে অডিয়েন্সের মধ্যে আসলে রাস্তার মধ্যে বাইক, আপনারা বলতে পারেন আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা বলতে পারেন আমার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নানান কিছু বলতে পারেন। আসলে আহ ভাবেন যে এত সিরিয়াস অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। তো সিরিয়াস অ্যাক্সিডেন্ট বলতে সিরিয়াস কেন বলতেছি, আমার আসলে যে হাতটার কনুইয়ের মধ্যে ভালো ড্যামেজ হয়েছে। আজকে সিটি স্ক্যান আসবে, সিটি স্ক্যানটা আসার পরে আমি বলতে পারবো যে এটা আমার সার্জারি লাগবে কিনা। আর যদি সার্জারি না লাগে আপনাদের কাছে অবশ্যই দোয়া চাওয়া রইলো, মানে আমার জন্য দোয়া করবেন অবশ্যই, যেন আমার এই সার্জারি না লাগে। এইভাবে যে কন্ডিশনে আছে এইভাবেই যাতে ঠিক হয়ে যায়। সার্জারি জানেন আপনার আসলে সার্জারি করাটা কতটুকু একটা শরীরের জন্য কত ক্ষতিকর। তো আমি মনে করি সার্জারিটা না করাটাই ভালো। তো এর জন্য আমি আসলে সবার কাছে দোয়া প্রার্থী যে আমাকে অবশ্যই দোয়া করেন যে আমার এই সার্জারিটা যাতে না লাগে। আর আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করেন যাতে আমি খুব দ্রুত ব্যাক করতে পারি আপনাদের সাথে, এবং আপনাদেরকে জানাতে পারি, দেখাতে পারি আমার ব্লগ, রেগুলার ব্লগ, নানান অ্যাডভেঞ্চার, নানান এন্টারটেনমেন্ট, নানান নাটকের রিভিউ প্লাস আমার শুটিং
আবার রেগুলারলি অন করতে পারি। এটার জন্য আমার শুটিং টুটিং সবকিছুই অফ। তো এখন আপনাদেরকে আমার একটাই বলার, আমার জন্য প্লিজ 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 অনেক বেশি বেশি দোয়া করেন। আর যারা আমার ভিডিও দেখতেছেন বা সামনে দেখবেন, দেখার ইচ্ছা আছে, নাটকের বিহাইন্ড দ্য সিন দেখার ইচ্ছা আছে, নানান কিছু এগুলা, তো এর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন বেশি বেশি। অ্যান্ড প্লিজ আবারও বললাম যে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই জানাবো আমার এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, বাট এখন জানাইলাম না। কিন্তু প্লিজ আপনারাও রাস্তায় চলাচল করার সময় সাবধানে করেন, বাসা থেকে সাবধানই, একদম সাবধান রাইখা চলেন। কারণ বাসা থেকে বাইরে হওয়ার পরে আসলে বলতে পারবে না কেউ যে সে সেফলি ঘরে ফিরবে। কারণ আমি হয়তো বা বলতে গেলে রাত্রে 8টার দিকেও ঠিক ছিলাম, বাট হঠাৎ করে 11টার দিকে এই অবস্থা হয়ে গেছে। তো 2 ঘন্টার ব্যবধানে আমার বাসার মানুষ থেকে শুরু করে আমাকে যারা চেনে তারা সবাই শকড হয়ে গেছে যে আমার এই অবস্থাটা দেখে। জাস্ট বাসা থেকে বের হয়েছি আর এই অবস্থা হয়ে বাসায় ফিরছি। তো আমি এর জন্য সবাইকে বলবো স্টে সেফ, চলাচল করেন সেফলি, বাইক চালান সেফলি, গাড়ি চালান সেফলি। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার এই কন্ডিশনে আমার সাথটা দেওয়ার জন্য যারা যারা অবশ্যই আমাকে সাথ দিবে এর জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা আমার পাশে থাকবে তাদের জন্য অবশ্যই সামনে ভালো কিছু আসতেছে, ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই। তো এখন বলতে পারতেছি না কারণ আমার কন্ডিশন ভালো না। তো আশা করি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করতেছেন, এবং বেশি বেশি কমেন্টে বলেন যে আপনারা নেক্সট ভিডিওগুলো কি চান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।